মানুষের দোষগুলোকে গোপন করে রাখবেন, মানুষের নামে প্রশংসা করার চেষ্টা করবেন। আপনি অন্যের ইজ্জতের হেফাজত করবেন, ওনার আল্লাহ আপনার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি অন্যের মুখে হাসি ফুটান, ওনার আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবেই ফুটাবেই ফুটাবে। আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের সুখ কেড়ে নিজে সুখী হতে চাই। সুখী হওয়ার সিস্টেম এটা না। আপনি অন্যকে সুখী রাখেন, ওনার আল্লাহ খুশি হয়ে আপনাকে সুখী রেখে দিবে। আপনার নাম কে রাখছে? আব্বু রাখছে। আপনার নাম? একজনের নাম রাখছে আব্বু, একজনের নাম রাখছে মামা। আপনার নাম? আচ্ছা, বাবা, দাদা, মামা, কাকা সবাই এক একজনের নাম রাখছে। যেমন আমার নামটা আমার দাদা জানে রাখছে। আপনার নাম আপনার এরকম কেউ রাখছে? এবার এত সুন্দর নামের ভিতরে সবচেয়ে সুন্দর নাম হচ্ছে নবীর নাম মুহাম্মদ। এবার নবীকে একটু জিজ্ঞেস করেন, হুজুর আপনার নামটা নবী কে রাখছে? এক একজনের নাম এক একজনে রেখেছে। নবীর দরবারে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত ইউনিক আনকমন নামটা রাখলো তো রাখলো কে? নবী বলে যে আমার নাম রেখেছেন আমার আল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, আমার নাম যে কয়েকজনে জানেন, আমার জন্মের আগে থেকে না পর থেকে? জোরে বলেন। আমার নাম জানেছেন জন্মের পর থেকে। কখন? নাম রাখার পরে। নামটা রেখেছেন কখন? জন্মের পরে। অনেকের নাম বাচ্চা পেটে থাকতে, অনেকে রেখে এনে কনসিভ হওয়ার পরে রাখে, অনেকে বাচ্চা হওয়ার পরে রাখে। একমাত্র আপনার আমার নবী, যিনি দুনিয়াতে আসার আগে নামটা আসমানে শোনা যাচ্ছে মুহাম্মদ, আহমদ। সুবহানাল্লাহ বলতে থাকি না? আমার নবী, আপনার নবী এখনো আসে নাই। নবীর আব্বা আব্দুল্লাহ আসে নাই, ওনার দাদা আব্দুল মুত্তালিব আসে নাই। ঈসা নবীর জবানে মিনবাদিহি ইসমুহু আহমদ, ঈসা নবীর জবানে আপনার নবীর নাম, মুসা নবীর জবানে আমাদের নবীর নাম, দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের জবানেও আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ। ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا ईमानी आवाज़े अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই সবাই হক লা ইলাহা ইল্লাল্লাহ লা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই একই আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা। অধ্যকার লেশিয়ারা পশ্চিমপাড়া যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মোহাব্বত ও সহযোগিতায় জনাব ইব্রাহিম চৌধুরী ভাইয়ের সভাপতিত্বে আজকের মাহফিলের মান্যবর সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, আমার প্রাণপ্রিয় ভাই
রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব মাওলানা মিজানুর রহমান আতিকি মদ্দাজিল্লুহুল আলী সাহেব আরও তকরিরের খেদমত নিবেদন করেছেন। রৌনকে মিল্লত হযরত মাওলানা মুফতি আমজাদ আফসারি মদ্দাজিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নত হাফেজ মাওলানা মুফতি এবাদুল হক সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন খুলে একবার রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন বলার, সবাই একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করতে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের অতীতকালের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজনদের দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রব্বুল আলামিনের অশেষ রহমত নিয়ে ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি। আশা রাখব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি বিদায় নিব। অনুরোধ রাখব মাঝখানের এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে একটা আবদার করে নিবেদন রাখব, প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি, তারা একবার বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম ভাইরা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি অনুরোধ রাখব সবাই যেন নীরবতার সাথে কাজ করি, ইশারায় কাজ করি, আওয়াজ যেন না করি। আমরা চেষ্টা করব মাহফিলের আদব এবং সৌন্দর্য যেন রক্ষা করতে পারি। সবাই বলি আমিন। বাস একটু শৃঙ্খলার সাথে বসে যান। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একবার সবাই উচ্চ আওয়াজে বলি মারহাবা। যুবকের আওয়াজ এত ছোট হলে সুন্দর হয় না, আরেকটু জোরে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। পৃথিবী, ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে কেউ আর দয়া করে মাহফিলে আইসেন না। ঘরে আছেন, বসে থাকেন, চার দোকানে চা খান, আমি যাওয়ার পরে সবাই এসেন আবার। আল্লাহ মহাব্বতকে কবুল করুক। আমরা কি চিরতরে থেকে যাব নাকি একদিন চলে যাব? চলে যাব ভাইয়া। পৃথিবীর বুকে বর্তমান সময়ে গোগল মামার দৃষ্টিতে প্রায় 3 থেকে 4 হাজারের উপরে ধর্ম আছে। সব ধর্মের ভিতরে ইসলাম বেস্ট। সব ধর্মের ভিতরে ইসলাম বেস্ট। হবে নাই বা কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হওয়ার চারটি কানি খেলার কথা নয়। কথা বলেন, কথা বলেন, ঠিক না? শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার আছে। মন চাইলে রোল নম্বর 1 হওয়া যায় না তো। জি। 1 হওয়ার জন্য যোগ্যতারও দরকার। কখনো ভেবেছেন ইসলামে এমন কি আছে যা অন্য ধর্মে নাই? আমরা সবাই গরু না ছাগল না মানুষ? আওয়াজ হয় না, আরো জোরে বলেন। আচ্ছা, কিছু বাচ্চা মা ডেলিভারি করে বের করে, আমরা কিছু বাচ্চা ডিম থেকে আসে। জি। ডিম থেকে কাদের বাচ্চা হয়? এই তো, ঝগড়া করে রেখেছে। কোন কোন প্রাণীর বাচ্চা ডাইরেক্ট হয়, কোন কোন প্রাণীর বাচ্চা ডিম থেকে হয়? যদি প্রশ্ন এমন হয়, জামিলার প্রশ্ন, এতগুলো প্রাণীর কথা কে কয়জনে জানে? কিন্তু ইসলাম একটা কথায় উত্তর দিয়ে দিয়েছে, একটা কথা এটা সমাধান দিয়ে দিয়েছে ইসলাম। ইসলাম বলে যে প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা জন্ম দেয়, আর যে প্রাণীর কান দেখা যায় না তারা ডিম থেকে বাচ্চা দেয়। না সুবহানাল্লাহ করা যায় এখন? না না, এখানে কইয়েন না, আর একটু আস্তে করে কোন তাইলে। মুরগির কান বাহির থেকে দেখা যায়, জোরে কোন দেখা যায়? হাতে সাপের কান দেখা যায়, হাঁসের কান দেখা যায়, মানুষের কান দেখা যায়, হাতির কান দেখা যায়, জোরে কোন না, বাঘের কান দেখা যায়। যাদের কান দেখা যায় তারা ডাইরেক্ট বাচ্চা দেয়। জোরে জোরে জোরে। আর যাদের কান দেখা যায় না তারা। আসুন ভাইয়া, মনোযোগ আছে? কোনো কষ্ট হচ্ছে না তো ভাই? একটা অনুরোধ করি আমার যুবক ভাইদেরকে, প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করবেন, প্রত্যেকটা জুমার ক্লাসকে ইসলামের ক্লাস মনে করবেন। তাহলে সাপ্তাহিক ক্লাসও পাচ্ছেন, বাৎসরিক ক্লাসও পাবেন। এগুলাতে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, করার মতো কিছুটা অন্তত বেসিক জ্ঞান আমাদের চলে আসবে, যেভাবে আমরা চলতে পারার চেষ্টা করতে পারি। কি বলেন আপনারা? পরামর্শটা কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা কি চেষ্টা করব? আচ্ছা, প্রত্যেকটা মাহফিলে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, মাহফিলে যে কোনো আলোচক আসলে প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ বলে, চেষ্টা করে ফিয়ামানিল্লাহ অথবা ইনশাআল্লাহ বলে। পুরা মাঝখানে বেশিরভাগ থাকে কোন জিকির? আমি বলবো না, আপনারা বলেন, সবাই মিলে বলেন। কেন এতগুলো জিকির থাকতে মাশাআল্লাহ আল্লাহর জিকির, কি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির, এত সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর দেখেন। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি। কারো এই সুবহানাল্লাহ বলা রবের পবিত্রতার প্রশংসা যদি জীবনে একটা সুবহানাল্লাহ যদি কোন রকম রবের একবার পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে তার জবানও পবিত্র করে দিবে, চোখও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, হায়াতান তাইয়্যিবা করে দিবে, তার দুনিয়া পবিত্র করে দিবে, আখিরাতও সাজাই দিবে। সেজন্য কোনো মাহফিলে গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না, যাদের গুনাহ বেশি। আর যারা জান্নাতি হয়ে গেছেন আর কিত্তু ফইরা এত ভরে কি তো হইব, আমরা তো জান্নাতি হয়ে গেছেন, যাওয়ার সময় আমগর একটু টাইনা লইয়া যাবেন আর কি। কিছু বলার আছে নি? আর কথা কন, আর কিন্তু কিছু বলার আছে? যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা সবাই কি পশু পাখি না মানুষ? আমি আসছি আম্মার পেট থেকে, আপনি বলেন বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। সায়েন্সের ভাই যদি থাকেন একটু মনোযোগ দিবেন। এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ভাইয়া 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 ভাইয়া, অনুরোধ ভাই,
একটু একটু আচ্ছা, আপনারা যদি একটু মেহেরবানি একটু 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 সামনে চলে আসেন, একটু একটু সামনে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যুবক ভাইরা শিকার দরকার আছে না নাই? এবার আমি টোটাল বিষয়টা বলছি, আপনাদের যাতে একটু কম কষ্ট হয় আমি চেষ্টা করছি। আমি আম্মার পেট থেকে আসার আগে আব্বার পিঠে ছিলাম। সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই আব্বার পিঠে আসার আগে ছিলাম রূহ জগতে। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি। আপনি, আমি, আমরা আসার আগে ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে ছিলাম আব্বার পিঠে, আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে, স্টেশনের নাম কি? রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট, মার পেট থেকে দুনিয়া। ফেলে এসেছি তিনটা, এখন আছি দুনিয়ায়। এবার সামনে দেখেন কবর, হাসর, জান্নাত। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা। সুবহানাল্লাহ বলি। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা, এখন আছি দুনিয়ায়। মোট হলো, জোরে বলেন মোট হলো। অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো জাহান্নামেও যেতে পারেন, আপনি জান্নাতের কথা বললেন কেন? আমি বললাম ভাই আমাদের রব রহমান, তো আশাটা একটু বড় করেই করি। নবী বলেছেন রবকে যে যেরকম মনে করে রব তার জন্য সেরকম। আমরা রহমান ভাবতে ভালোবাসি, রহিম ভাবতে ভালোবাসি। সেজন্য রবের প্রতি সবসময় মন ভরো রাখবেন। আমার আল্লাহ দিবে, হাজার গুনাহ খায় আমার আল্লাহ জান্নাত চাইলে দিতে পারে। দেখবেন যে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ফেলে এসেছি, সামনে আছে, মাঝখানে আছে দুনিয়া। দুনিয়া এবং আখিরাতের দূরত্ব কতটুক? মাত্র 3 হাত। 3 হাত উপরে দুনিয়া, 3 হাত নিচে আলমে বারজাখ। এবার আসুন, আমার আব্বার থেকে আমার আম্মার পেটে 1 ফোঁটা পানি গেছে। কয় ফোঁটা? 1 ফোঁটা। সারা জীবন আপনারা শুনেছেন আল্লাহর কুদরত, শব্দটা শুনেছি? বলেন না, আল্লাহর কুদরত শুনেছি। আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি? এক কথায় বুঝবেন, ঘটনা বাস্তব, কিন্তু এই ঘটনা কারোর দিকে কারো পক্ষে গোটায় দেখা সম্ভব নয়। এটা শুধু আল্লাহই পারবে। এটার নাম আল্লাহর কুদরত। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আসুন, 1 ফোঁটা পানি আমার বাবার থেকে আমার মার পেটে গেল, আপনার বাবার থেকে আপনার আম্মার পেটে গেল, যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় XXXY। যুবকরা এই অটোভার সবগুলো চুপ করে রয়েছে। ডিম্বাণু, এই তো বসো, ডিম্বাণু, শুক্রাণু, XXXY। চিকিৎসা বিজ্ঞান বলে XXXY ডিম্বাণু শুক্রাণুর সমন্বয়ে 1 ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি। একটু জোরে বলি না, একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে তত্ত্ব বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান দিচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। আমার অনেক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা ইসলাম আলাদা। নয় ভাই, নয় নয় নয়। বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের সেখানে শুরু। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কয় ফোঁটা পানি? ভাইয়া মনোযোগ দিন। 1 ফোঁটার থেকে বেশি চলে গেছে। এখন যদি আমরা সবাই মিলে কাউরে দিই, ধরো ভাই এই পানিটা দিয়ে তুমি মুখ ধো, আর যদি ভুল করে কয় তোর পানিটা দিয়ে গোসল কর, ঠিক আছে? 1 ফোঁটা পানি দিয়ে কি হয়? কিন্তু রব যদি চায়। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ আস্তে আস্তে কইেন, হ্যাঁ? নাইলে আবার আপনারা জোরে কইলে শয়তানে গোস্ব হয়ে যাবে। তো শয়তান গোস্ব হইলে তো আবার আমাদের লস আছে না, তো সেজন্য আবার ঠিকও কয়। দেখছো না কথা? আমি বলতে থাকি, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? সে কিভাবে বলবেন একটু বলি, দেখান তো দেখি।
আরেকবার এক ফোঁটা পানি, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে আপনার দুইটা চোখ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কান হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা নাক হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 10টা আঙ্গুল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, পেট হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, চামড়া হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, কিডনি হয়ে গেল, হার্ট হয়ে গেল, রক হয়ে গেল। এক ফোঁটা, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল, সাদা রক্ত হয়ে গেল, লাল রক্ত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রগের সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে হাতুড়ির সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দাঁত সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে জিহ্বা সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে থুতনি সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে গাল সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ব্রেন সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে মাথা সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে চুল সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পিঠ সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে হার্ট সৃষ্টি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে এত কিছু, হাউ ক্যান পসিবল? বিজ্ঞান বলে কোয়াইট ইম্পসিবল, রব বলে একবার আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। বুঝবেন ভাইয়া প্লিজ। এক ফোঁটা পানি। মনোযোগ যাদের আছে তারা বলেন এক ফোঁটা এত বড় শরীর। আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় আমার দিকে তাকাস না, তারপরে বুঝবি আমি রবের কুদরত। কোম্পানির সাইজ এটা যতটুকু বানাইছে বের করার সময়, এটাকে যদি আপনি কোনোভাবে টানেন, আমি যখন দুনিয়াতে আসছি আমাদের সাইজ কতটুকু ছিল? 2 বিঘত এক হাতের চামড়া নিয়ে দুনিয়াতে আসছি। আজকে আপনার হাইট হচ্ছে 5 ইঞ্চি, 5 ফুট। চামড়া তো কই ফাটতল দেখি নেই তো। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে রাখুন। অনেকে বলে স্রষ্টা খুঁজে পায় না, আমি তাদেরকে শুধু ভালোবাসা নিয়ে এতটুকু বলি, ভাই স্রষ্টা বিজ্ঞান দিয়ে পাবেন না। স্রষ্টাকে খুঁজতে গেলে সুন্দর একটা মনের দরকার, যে মনে থাকবে প্রেম, ভালোবাসা, আদব, শ্রদ্ধা, বিনয়ী, নম্রতা। আপনি যদি স্রষ্টা খুঁজতে চান, স্রষ্টাকে আপনি আছে কি না সেটা জানতে চান, আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। আপনি শুধু আয়নার সামনে দাঁড়াই নিজেকে তাকান আর প্রশ্ন করেন, তুই কেমনে, তুই কেমনে, তুই কেমনে, তুই কেমনে। আপনার যদি সত্যিকার আকল থাকে, আপনার আকলেই বলবে এটা একজন স্রষ্টার কারিগরের মাধ্যমে হয়েছে। বলেন সুবহান। চামড়া ফাটে, চামড়া ছিঁড়ে, চামড়ায় ভাঁজ পড়ে, অথচ এক হাতের চামড়া নিয়ে আসছি আজকে 5-6 ফুট। সুবহানাল্লাহ। নবীজির মেরাজ, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নামাজ আনলেন, কিন্তু সেই নামাজ আনার আগে নবী নামাজ পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাই একটু বুঝে বুঝে বলেন না। আমাদের জন্য নবী মেরাজ থেকে নামাজ, কিন্তু ওই মেরাজে যাওয়ার আগে নবী নামাজ পড়ে গেলেন। সুবহানাল্লাহ। নামাজ তো বাদাল মেরাজ, আপনি তো দেখি কাবলাল মেরাজ নামাজ পড়ছেন ইমাম হয়ে, নবীরা মুক্তাদি হয়ে। নবী বলে যে তোদের নামাজ আলাদা, আমার নামাজ আলাদা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হাই 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 হাই। নবী মেরাজে গেলেন। এবার যখন নবী ঊর্ধ্বমুখী, আমার নবী, আপনারটা আপনি বলেন, আমার নবী বলেন না। নবী যখন ঊর্ধ্বমুখী, জমিন তখন নবীর কদমের। যে দুনিয়া অর্জনের জন্য আপনি আমি পাগল আর কি, স্বর্ণ, কয়লা, রেল টেল সব কিছু নবীর কদমের। প্রথম আসমান পার হয়ে যখন দ্বিতীয় আসমানে, তখন প্রথম আসমান নবীর কদমের। ওয়ারাফানা লাকা যিকরাক আল আকিলু তাকফিহিল ইশারা। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ? কারণ এত গভীর সমুদ্র যেখানে ডুবুরি হয়ে আমরা সবাই হারিয়ে যেতে পারবো, শেষ কুল কিনারা খুঁজে পারবো। তারপর ওলামায়ে কেরামের দোয়া নিয়ে হেকমতটুকু, কথার হকটুকু আদায় করার চেষ্টা করছি। চতুর্থ আসমান যখন পার হয়, তখন তৃতীয় আসমান নবীর কদমের নিচে। যেই জান্নাত পাওয়ার জন্য আপনি আমি বেকুল, সেই জান্নাতের ভিজিটর নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ভিজিটর কাকে বলে আশা করি আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা বুঝতে পারবেন। চিফ গেস্টই ভিজিটর হয়। যে কোনো একটা প্রতিষ্ঠানে যারা ভিজিট করতে আসে, ওনারা কিন্তু এওয়া তওয়া না, চিফ গেস্ট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সৃষ্টি জগতে স্রষ্টা
সেই পৃথিবীর শুরু থেকে তা কিয়ামত পর্যন্ত একজনকে চিফ গেস্ট বানিয়েছেন, তিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। কি সৌভাগ্য দেখেন, এটা আমগো নবী। একটু বুঝছেন, একটু কইয়া দেখেন না রে ভাই, কেমন লাগে দেখেন না, একটু একটু আমার মতো কর না। আমার নয়, আমার নবী, আমার নয়, বুকটাই তো বড় হয়ে যায়। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। নামটা আচ্ছা শুনেন, এখানে মজার কথা কইছি ভাই। আপনার নাম? জুনায়েদ। এই আপনার নাম? হ্যাঁ, মোহাম্মদ শিহাব, জুনায়েদ শিহাব। আর আপনি? শাফাত ভাই। আপনি? আরিয়ান। কয়জন? নাম কয় রকম? নাম কয় রকম? কিন্তু একটা নাম সবার সেম। আমি আমার স্টাইলে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ কইেন। হ্যাঁ, মোহাম্মদ 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 মোহাম্মদ। আরো জোরে 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 সুবহানাল্লাহ। মোহাম্মদ 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 মোহাম্মদ। যারা যারা মোহাম্মদ ডান হাত তুলে দেখান 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 দেখান। মোহাম্মদ 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 মোহাম্মদ। কোন নবীর উম্মতের আগে তার নবীর নাম নাই, কিন্তু আমাদের বেলায় এটা কি? এটা হাসরের ময়দানের ভোটার আইডি কার্ড হবে, ভোটার আইডি কার্ড। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। আপনার নাম কে রাখছে? আব্বু রাখছে। আপনার নাম? একজনের নাম রাখছে আব্বু, একজনের নাম রাখছে মামা। আপনার নাম? দাদা। আচ্ছা, বাবা, দাদা, মামা, কাকা সবাই এক একজনের নাম রাখছে। যেমন আমার নামটা আমার দাদা জানে রাখছে। আপনার নাম আপনার এরকম কেউ রাখছে? এবার এত সুন্দর নামের ভিতরে সবচেয়ে সুন্দর নাম হচ্ছে নবীর নাম মুহাম্মদ। এবার নবীকে একটু জিজ্ঞেস করেন, হুজুর আপনার নামটা নবী কে রাখছে? এক একজনের নাম এক একজনে রেখেছে। নবীর দরবারে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত ইউনিক আনকমন নামটা রাখলো তো রাখলো কে? নবী বলে যে আমার নাম রেখেছেন আমার আল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, আমার নাম যে কয়েকজনে জানেন, আমার জন্মের আগে থেকে না পর থেকে? জোরে বলেন। আমার নাম জানেছেন জন্মের পর থেকে। কখন? নাম রাখার পরে। নামটা রেখেছেন কখন? জন্মের পরে। অনেকের নাম বাচ্চা পেটে থাকতে, অনেকে রেখে এনে কনসিভ হওয়ার পরে রাখে, অনেকে বাচ্চা হওয়ার পরে রাখে। একমাত্র আপনার আমার নবী, যিনি দুনিয়াতে আসার আগে নামটা আসমানে শোনা যাচ্ছে মুহাম্মদ, আহমদ। সুবহানাল্লাহ বলতে থাকি না? আমার নবী, আপনার নবী এখনো আসে নাই। নবীর আব্বা আব্দুল্লাহ আসে নাই, ওনার দাদা আব্দুল মুত্তালিব আসে নাই। ঈসা নবীর জবানে মিনবাদিহি ইসমুহু আহমদ। ঈসা নবীর জবানে আপনার নবীর নাম, মুসা নবীর জবানে আমাদের নবীর নাম, দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের জবানেও আপনার আমার নবীর নাম। এবার জিনিসটা একটু বুঝে আমারে বলেন, সবার নাম তো আফটার বার্থ, জন্মের পরে, কিন্তু আপনার আমার নবীর নাম বিফোর বার্থ। আচ্ছা, নামটা কে দিয়েছেন? আল্লাহ যদি কারো নাম দেয়, একটা কথা মনে পড়ছে কইয়ালাই। হ্যাঁ, ওই বদনামকারীও যার বদনাম করতে পারে না, ওনার নাম মোহাম্মদ। ভাইয়া মনোযোগ আছে? পিছনের ভাইয়েরা মনোযোগ আছে আপনাদের? বদনামকারীও যার বদনাম করতে পারে না, ওনার নাম মোহাম্মদ। চেহারাটা তার কালা, নাম হইল দলামিয়া, সাদা। সাহেব বদনাম করে তারা কালা গন্ধ কয়, দলামিয়া কালো হয়ে গেছে। এটা কিতা কইলি? দলামিয়া মুখে বলো আবার বলো কালো, তাহলে তো কথা মিলে না। কারণ কালো হলে দলা নয়, দলা হলে কালো নয়, দিন হলে রাত নয়, রাত হলে দিন নয়। মোহাম্মদ মানে যার প্রশংসা শেষ হতে না হতে আবার প্রশংসা শুরু হয়ে যায়, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ।
এবার আবু জাহেল যদি বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল মানি বদনাম, মোহাম্মদ মানি সুনাম, এখন লাগলো কি কথা কম তো? বুঝলে একটু আওয়াজ দেন না রে ভাই। মোহাম্মদ মানি যার প্রশংসার শেষ, বলেন না, যার প্রশংসার সৃষ্টিতে শেষ। এবার আপনি আবু জাহিলা যদি কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে, তা পাগল হইলো বদনাম, মোহাম্মদ হইলো সুনাম। আল্লাহ পাক বলে আমার হাবিবের নাম এমন ভাবে রেখেছি বদনামকারীও বদনাম করতে পারবে না। ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক। ওইটা আমাদের নবী। সুবহানাল্লাহ, একটু জোরে কর না রে ভাই। ওটা কাদের নবী? বলেন বলেন, একটু বাপ লইয়া কর না, ওইটা কাদের নবী? আমাদের নবী। কি সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আমাদের মতো পাপীর নাম। ইস, আমরা যদি এই মর্যাদাটা বুঝতে পারতাম আজকে গাছতলায় যাইয়া, এই মর্যাদা যদি বুঝতে পারতাম গার্লস স্কুলের সামনে যাই হোন্ডা নিয়ে ব ব ব ব ব, কথা বলেন ঠিক কিনা? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম ফেক আইডি দিয়ে বন্ধুর সাথে প্রতারণা করতাম না, কথা বলেন ঠিক কিনা? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম বিয়ের আগে প্রেমের নামের অবৈধ সম্পর্ক করতাম না, কথা বলেন ঠিক কিনা? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম 5 ওয়াক্ত আযানের ডাকে নামাজে দাঁড়াই যেতাম, মসজিদে কিংবা ঘরের মধ্যে যাই নামাজে দাঁড়াই যেতাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত, আল্লাহর বান্দা হওয়ার যে মর্যাদা সেটা বুঝার তৌফিক দান করুক। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলে না আমিন। এবার কথাটা একটু বোঝার চেষ্টা করি। নবীজির মেরাজ, নবীজি আসলেন 50 নিয়ে। ভাইয়া কত? মাঝখানে একজন নবী দাঁড়ায় গেলেন, পারবে না 50, পারবে না, বুঝেন? 50 নবী 50 পারবে না, একটু যান। গেলেন, 5 কমলো, 5 বার 9 বার গেল, 5 নং 45, 50 থেকে 5 আছে 45, আল্লাহ মাফ করে দিলেন। মাঝখানে জানি কোন নবী দাঁড়ালেন? আমি বলি না, আপনারা বলেন তো। মুসা নবীর আমাদের জন্য এত দরদ কেন? ইব্রাহিম নবী কেন কথা বললো না? ইউনুস নবী কেন কথা বললো না? দাউদ নবী কেন কথা বললো না? ইউসুফ নবী কেন চুপ করে আছে? মুসা নবীর এত দরদ কেন? আল্লাহ পাক বলে যে এটা আমার হিকমত। নবীদের ভিতরে এই মুসাই আমাকে দেখতে চাইছিল, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আমি আল্লাহ বলেছিলাম লান তারানি মুসা। আল্লাহ পাক বলে মুসা আমারে দেখো না, কি হয়েছে যে আমাকে দেখে গিয়েছে, ওনার চেহারা দেখো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী মেরাজ থেকে, একটু বুঝবেন আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। জান্নাতে যেতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, সুন্নত, ওয়াজিব দরকার আছে না? নেক আমলের দরকার আছে। হজ যখন আল্লাহ দিতে চাইলেন, দেখেন আল্লাহ পাক বলে যে হজ, জিব্রাইল এটা নাও, নবীকে দাও, নবী আমার বান্দাকে দিবে, উম্মতকে দিবে। হজ পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। যাকাত পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। রোজা পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। নামাজের বেলায় যখন আসলো, জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও, রব বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। প্রত্যেক ইবাদত আল্লাহ পাঠালেন, জিব্রাইল এনলেন, নবী নিলেন, আমাদেরকে দিছে। কিন্তু একমাত্র নামাজ, নামাজের বেলায় যখন আসছে, জিব্রাইল বলে যে আল্লাহ আমাকে দাও, রব বলে যে তোমারে দিব না, যারে দিব তারে নিয়ে আসো। আমি আর কিছু বলার ভাষা আমার কাছে নাই। নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার বলার আর কিছু নাই। হজ আল্লাহ পাক বলে জড়ো জিব্রাইল নাও, দিয়ে আসো। যাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীরে নিয়ে আসো। যেই নামাজ আল্লাহ নবীকে নিয়ে আমাদের জন্য দিয়েছেন, এটা কি কি কেমন হতে পারে আপনারা বুঝে দেখেন। নবী রহমতুল্লিল আলামিন, ভাইয়া প্লিজ, নবী রহমতুল্লিল আলামিন এমন একজন নবী যাকে উম্মতওয়ালা নবী, উম্মতের দরদি নবী বলা হয়, কথা বলেন ঠিক কিনা? নবী বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে যা দিয়েছ আমি আমার উম্মতকে তা দিব। তুমি কোরআন দিছো, আমি রাখি নাই, উম্মতকে দিয়ে দিছি। তুমি রোজা দিছো, আমি উম্মতকে দিয়ে দিছি। আল্লাহ তুমি তো আজকে আমাকে মেরাজ দিছো, তো আমি তো উম্মতকে দেওয়া ছাড়া নিব না। তুমি দয়াবান, চাইলে সব করতে পারো, আল্লাহ এমন কিছু দাও যেন আমার উম্মত মেরাজ পায়।
ওই আবদারে আল্লাহ যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। সেজন্য বলা হয় as-সালাতু মিরাজুল মুমিনিন। কোরআন হাদিস হচ্ছে একটা অঙ্কের মতো, 2 যোগ 2। ভাইয়া মনোযোগ দেন একটু, শেষ ভালো যা সব ভালো তার। 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। শুধু মনে রাখবেন, অঙ্ক ইংরেজি বাংলা পড়ার জন্য সুন্দর একটা চোখ লাগবে, সুন্দর একটা ব্রেন লাগবে। আর কোরআন হাদিস পড়ার জন্য সুন্দর একটা মন লাগবে, সুন্দর মনের চোখ লাগবে। এই চোখ দিয়ে ইসলাম কোরআন বোঝা সম্ভব। অন্তরে চোখ থাকলে কোরআন হাদিস ইসলাম বোঝা সম্ভব। এবার দেখেন নামাজ কয় ওয়াক্ত? আমি বলে যাই, আপনারা একটু খেয়াল করেন। নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। একটু খেয়াল করেন, ফজরের এবং জোহর, আসর, জোহর থেকে আসরের সময়টা মাঝখানে কম। এটা জুমার দিন বোঝা যায়। জুমা পড়ে এসে দেখবেন আবার আসরের আজান। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি ভেবেছেন টাইমটা এইভাবে সেটিং হলো কেন? বাবার আমাদের প্রয়োজন নেই, আমরা প্রয়োজনও নেই। কিন্তু আপনার প্রত্যেকটা কাজে যদি কারণ থাকে, আপনার স্রষ্টার প্রত্যেকটা আদেশের মধ্যেও তো কারণ আছে। শুনি আমরা কি দিয়ে? একটু সবাই বলি, শুনি আমরা কি দিয়ে? পড়া শিখতে না পারলে টিচার আমাদের কি ছিঁড়ে ফেলবে বলছে? পড়া যদি না শিখোস কানটা টাইন না। এবার একদিন সে ছাত্র পড়া শিখে নাই, শিক্ষকও সুন্দর করে কানটা ধরছে, এমন ভাবে ধরছে কানটা শুনে ছিঁড়ে গেছে। ছিঁড়ার পরও দেখি ছাত্র কানে শুনে। ছাত্রের কান শিক্ষকের হাতে, তারপরও ছাত্র শুনে। এবার ছাত্র কয়, স্যার আমি তো শুনি, কান তো আপনার হাতে, ব্যাপারটা কি? তা এতদিন কানটা শুনলে তো কান দিয়ে, কান তো আপনার হাতে। শিক্ষক কয়, কাহিনী তো বইটা লাগলো বেজাল বেড়া। তো একজনের পিছন থেকে কয়, যেটা শিক্ষকের হাতে আছে এটা কান নয়, কানের কভার। কান কই? জোরে বলি, কান কই? এটা কি? কানের লতিটা খেয়াল করছেন কত সফট? অনেক আমার মা বোনের দেখবেন হাতের মধ্যে যদি কোনো গরম লাগে, সাথে সাথে দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন। বাবা কেন মধ্যে করে? আল্লাহ এটার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন যেটা আপনার সে পুড়ে যাওয়ার জিনিসটাকে কাজ করে ফেলে সেকেন্ডের ভিতরে। তুতুর মধ্যে আল্লাহ এমন উপকার দিয়েছেন, কাটা সিরের মধ্যে তুতু লাগাইলে ওষুধের চেয়ে বড় মারাত্মক কাজ করে। সুবহানাল্লাহ একটু জোরে বলি না রে ভাইয়া। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বলে অগণিত সওয়াব, এমনকি আপনার নামে জান্নাতে গাছ পর্যন্ত রোপণ করে দেওয়া হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। হজ ফরজ। হুজুর একটু দোয়া চাচ্ছি আমি। হজ ফরজ। কালকে আপনার হজের ফ্লাইট। আজকে যদি আপনার মা অসুস্থ হয়, হজ করবেন না মা সেবা? আপনি এখন হুজুরের কাছে আসছেন, হুজুর আমার তো ফ্লাইট টাইট সব শেষ, ফরজ একটা হজ, আমি এখন কি করব, মা তো অসুস্থ। হুজুরও বলবে, তুই যদি মা ফেলায় হজের দিকে যাস, কবুল হবে না? যা সব কামাইতে যাই গুনাহ কামাবি। হজে গেলে কি সওয়াব, কিন্তু আজকে যদি তুই যাস তুই গুনাহ কামাবি। কেন? মা অসুস্থ। এত বড় ফরজ, জান্নাতে যাওয়ার একটা বড় জরিয়া হজ, সওয়াবের ভান্ডার। আল্লাহ পাক বলে যায়, আমারটা বাদ দে, মারটা কর, মারটা কর, মারটা কর। আল্লাহ এটা তো ফরজ। রব বলে যে আমার আর তোর ব্যাপার তো, আমি তো রহমান, মাফ করে দিব, সমস্যা নেই, মারটা কর। রোজা কালকে রাখলেন, পরশুদিন আপনার হঠাৎ করে কি জানি বলে ঠাকুরগাঁও যাওয়া দরকার, এত গরমের ভিতর রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা ফাললে রাখ, না ফাললে রাখার দরকার নাই। আল্লাহ রমজান তো বছর একবার, রব বলে যান পরে আদায় করে দিস, সমস্যা নেই। হজর বেলায় ছাড় দিছে, রোজার বেলায় ছাড় দিছে। জাকাত ফরজ, একদিন আগে আপনি কর্জ পড়ে গেছেন, আল্লাহ পাক বলে যে আমারটা বাদ দে, ওই আগে যে কর্জ পায় তারে কর্জ দিয়ে দে, কারণ আমার হক আমি মাফ করব, বান্দা এক পয়সাও হক মাফ করবে না। আগে হক খুলে বাদটা আদায় কর ওই বান্দার। আল্লাহ জাকাত এটা ফরজ তো, রব বলে যে যা তোরা মাফ করে দিলাম। হজর বেলায় ছাড় দিছে, হজের বেলায় সুযোগ দিছে, রোজার বেলায়, জাকাতের বেলায়। এবার বান্দা তো সুযোগ পাইলে তো জানেন, ঢুকতে দিলে বসতে যায়, বসতে দিলে শুইতে যায়, শুইতে দিলে খাইতে যায়, খাইতে দিলে থাকতে যায়, থাকতে গেলে দখল দিতে যায়। বাংলা মানুষের অবস্থা। এবার সে মানুষ বলতেছে হজ রোজা সবগুলোতে যখন সুযোগ পাইছি, নামাজও তো একটা সুযোগ আছে। এবার নামাজে যখন যে টাইম হয়েছে সে দাঁড়াইতে পারে না, আল্লাহ আমার ওই ব্যথা পারি না,
আল্লাহ কয় বৈশা বৈশা ফর। আল্লাহ ফাঁসায় ফোরা উঠছে, বসতে পারি না, শুইয়া শুইয়া পর। অন্যগুলাতে কি বলছে, এখানে কি বলতেছে দেখেন, শুইয়া শুইয়া পর। আল্লাহ ডাক্তারে কইছে পানি না ধরত। আল্লাহ কয় তায়াম্মুম কর। কখনো ভাবছেন হজও ছাড় দিছে, রোজাও ছাড় দিছে, জাকাতও ছাড় দিছে, নামাজের বেলায় বলে মরণ আসলো, মরণের 1 মিনিট আগেও যদি নামাজ পড়া হয়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। ও নামাজ তোমার ভিতরে এমন আছে কি? আল্লাহর ওয়াস্তে যে 2 একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি কামিয়াব হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। মানুষের দোষগুলোকে গোপন করে রাখবেন, মানুষের নামে প্রশংসা করার চেষ্টা করবেন। আপনি অন্যের ইজ্জতের হেফাজত করবেন, ওনার আল্লাহ আপনার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি অন্যের মুখে হাসি ফুটান, ওনার আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবেই ফুটাবেই ফুটাবে। আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের সুখ কেড়ে নিজে সুখী হতে চাই। সুখী হওয়ার সিস্টেম এটা না। আপনি অন্যকে সুখী রাখেন, ওনার আল্লাহ খুশি হয়ে আপনাকে সুখী রেখে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না।